বিসিএস ক্যাডার হয়ে বাবা মার মুখ উজ্জ্বল করেছে কৃষক পরিবারের সন্তান সোহেল রানা। ধান মারানো থেকে শুরু করে এগুলা থেকেও বাবা মা সবসময় আমাদের বিরত রাখার চেষ্টা করবে। এগুলো তোমাদের করা লাগবে না, তোমরা পড়াশোনা করো। ৪৯তম বিশেষ বিসিএস এর শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম হয়েছেন মোহাম্মদ সোহেল রানা। অধ্যাবসায় আর স্বপ্ন থাকলে পথ তৈরি হয়ে যায়, এটাই যেন প্রমাণ করলেন তিনি। সম্প্রতি প্রকাশিত ৪৯তম বিসিএস স্পেশাল শিক্ষা, সেখানে আমি ইতিহাস বিভাগ থেকে প্রথম স্থান অধিকার করতে পারছি। আমি কৃষক, বহু কষ্ট করি তাকে লেখাপড়া, আর ছেলেদের সাথে সবসময় আমি ছিলাম, সহযোগিতা করছি, ইন দফা করে তাকে আমি মানুষ। অজপাড়াগা থেকে উঠে মর্যাদাপূর্ণ বিসিএস ক্যাডার হয়ে উজ্জ্বল করেছে পরিবার ও গ্রামের নাম। আমার ভাই যখন বিসিএস ক্যাডার হয় আর কি, যখন আমরা ওই বড় ভাই একসাথে ছিলাম, শোনার পরে মানে গর্বে একবার মানে অন্যরকম একটা আনন্দ আর কি। নীলফামারী সদর উপজেলার সোনারাই ইউনিয়নের কুখাপাড়া গ্রামের সোহেল রানা একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান। শত কষ্টের মাঝেও সন্তানদের লেখাপড়ায় কোনো বাধা আসতে দেয়নি সোহেলের বাবা মা। আল্লাহর কাছে এটা আরাধনা করে সবসময় বলে, আল্লাহ আমি তো খামলা দাম করে খাতে থাকলে আমার সওয়াল করে খাতে না। আমাদের পরিবারের ১৭ জন সদস্য, অনেক বড় ফ্যামিলি আর কি। আমরা তো অভাব অনটন আমাদের পরিবারে সবসময় লেগেই ছিল আর কি, আগে থেকেই। যেহেতু কৃষক পরিবার থেকে আমরা ৩ ভাই পড়াশোনা করতাম, তা আমার বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে পড়াশোনা করাইছে। নিজেরা মাঠে ঘাটে ঘাম ঝরালেও চেয়েছেন তার সন্তানেরা যেন থাকে দুধে ভাতে। আজকের যে সফলতার পিছনে কারিগর বলতে হবে বাবা মা। আপনারা জানেন যে কৃষক যারা, তাদের আসলে জীবনটাই সংগ্রামের। তো ওনারা চাইছিলেন সবসময় যে আমাদের জীবন যেন এটা না হয়, আমাদের জীবন যেন তাদের যে দুঃখ কষ্টের মধ্যে আছে, এই দুঃখ কষ্টের উদ্যোগে আমরা যেন ভালোভাবে জীবনযাপন করতে পারি। পরিবারের সচ্ছলতা না থাকলেও কখনো থেমে থাকেনি সোহেল। সময় পেলেই বাবার কাজে সাহায্য করেছেন, আবার মনোযোগ দিয়ে পড়াশোনাও করেছেন। গ্রাম থেকে উঠে বড় কিছু করার স্বপ্ন তাকে নিয়ে গেছে একের পর এক সাফল্যের দিকে। তাদের এই মেসেজটাই দেওয়ার চেষ্টা করি যে শিক্ষায় সন্তানের পিছনে যদি কেউ ব্যয় করে, এটা আসলে একটা ইনভেস্টমেন্ট, এবং এই ইনভেস্টমেন্টটা অনেক জ্যামিতিক হারে আসে আর কি, ফিডব্যাকটা জ্যামিতিক হারে আসে। ২০১৪ সালে এসএসসি তে জিপিএ 5, ২০১৬ সালে এইচএসসি তে জিপিএ ৪.৯২, এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ, যেখানে ২০২০ সালে স্নাতকে সিজিপিএ ৩.৫৪ এবং ২০২১ সালে স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫৬ অর্জন করেন। পরে আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বি ইউনিটে মেধাক্রম ২৩৮ ছিল, প্রথম দিকে মেধাক্রম ছিল। ওইখানে আমি ইতিহাস বিভাগে প্রথম স্থান অধিকার করে ভর্তি হই, এবং ওইখান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে। বিসিএস এর প্রতি একটা ঝোঁক ছিল সবারই, আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই বিসিএস এর প্রতি একটা ক্রেজ থাকে। এই ধারাবাহিকতা তাকে পৌঁছে দিয়েছে ৪৯তম বিশেষ বিসিএস এর ইতিহাস ক্যাডারে প্রথম হওয়ার শিখরে। আলহামদুলিল্লাহ চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে, এবং আমার ইতিহাস বিভাগ থেকে আমি প্রথম স্থান অধিকার করেছি। ৪৯তম বিশেষ বিসিএস এর ইতিহাস ক্যাডারে প্রথম স্থান অর্জন করে নীলফামারীর এই তরুণ এখন শুধু তার পরিবারের নয়, গ্রাম, জেলা এবং